আরে রবি, এই ভোরবেলায় এই বৃষ্টির মধ্যে মাথায় করে কি নিয়ে যাচ্ছ গো তুমি? আজকে 2 গ্রামের জন্য একটা বিশেষ দিন কাকা, এর বেশি এখন কিছু বলতে পারবো না। বিশেষ দিন মানে কি বাবা? আমাকেও তো একটু বলো, আমিও তো গ্রামেরই মানুষ, আমাকে লোকাবে কেন? আপনাকে লোকাচ্ছি না কাকা, শুধু সময়টা এখনো হয়নি, একটু ধৈর্য ধরুন, সব বুঝতে পারবেন। ঠিক আছে বাবা, তোমার কথাই মানলাম, কিন্তু সন্ধে যেন আমাকেও ডেকো, আমিও তো এই 2 গ্রামেরই মানুষ। আপনাকে ছাড়া কি কিছু করা হয় কাকা? আপনি তো সব সময়ই আপনাদের সবার সাথেই থাকেন, মানে আমাদের সবার সাথে, চিন্তা করবেন না। তাহলে ঠিক আছে বাবা, তুমি সাবধানে যাও, আমি এখন বাজারের দিকে একটু ঘুরে আসি। রবি, এত সকালে তাও আবার এই বৃষ্টির মধ্যে, কি ব্যাপার বলতো? সব ঠিক আছে তো? আজকে বন্ধুত্বের পুরনো একটা কথা পূরণ হবে অমিত, এর বেশি এখনই বলতে পারছি না তোকে। পুরনো কথা মানে? তুই তো আমাকে সবসময় বলিস, আজকে এত রহস্য কেন করছিস? হ্যাঁ, একটু ধৈর্য ধর বন্ধু, আজকের দিনটা তোকে অবাক করে দেবে, একটুকু বলতে পারি। ঠিক আছে, তোর উপর ভরসা আছে আমার। চল আগে ভেতরে চল, বৃষ্টিতে ভিজে গেছিস একদম। হ্যাঁ চল, আর শোন, এই জিনিসটা খুব সাবধানে রাখতে হবে, এখনো কাউকে দেখাবো না। ঠিক আছে বাবা, চল ভেতরে গিয়ে একটু গরম চা খাই। আর একটা কথা বলি অমিত, আজকের এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। অনেক দিন ধরে? তার মানে এটা হঠাৎ করে ভাবা কোনো পরিকল্পনা নয়? একদম না বন্ধু, এটা অনেক পুরনো একটা গল্পের সাথে জড়িত, যেটা তুইও জানিস না এখনো। পুরনো গল্প? আমাদের বাবাদের সাথে জড়িত কোনো গল্প নাকি? পূজা মা, একটু দেখো তো চালের গুঁড়োটা ঠিকমতো মাখা হয়েছে কিনা। হ্যাঁ মা, একদম ঠিক আছে। আজকে এত বড় আয়োজন কেন বলুন তো? সকাল থেকেই সবাই এত ব্যস্ত। তোমার শ্বশুরমশাই আজ একটা কিছু করবেন বলেছেন, তবে আমাকেও পুরোটা বলেননি। আপনাকেও বলেননি? তাহলে তো ব্যাপারটা সত্যি বড় কিছু হবে বলে মনে হয়। তাই তো মনে হচ্ছে মা। চলো আমরা আমাদের কাজটা ঠিকমতো সারি, বাকিটা সময় হলে জানবো। আচ্ছা মা, এই পিঠাগুলো কি অতিথিদের জন্যই বানাচ্ছি আমরা? এত পরিমাণ দেখে মনে হচ্ছে অনেক মানুষ আসবে আজ। হতে পারে মা, তোমার শ্বশুর মশাই তো বলেছেন আজ অনেক মানুষ আসবে, তাই আমরাও বেশি করেই বানাচ্ছি। তাহলে তো সত্যি বড় কিছু হতে চলেছে আজকে। চলুন মা, আরো দ্রুত হাত চালাই। এত কলা পাতা, এত কলসি, ব্যাপারটা কি বলুন তো? দাদা তো আমাকে কিছুই বললো না বাড়ি থেকে বের হওয়ার আগে। আমরাও তো ঠিক জানি না গো মীরা, শুধু শুনেছি আজ 2 গ্রামের জন্য কিছু একটা বিশেষ হবে। 2 গ্রামের জন্য? এটা তো বেশ রহস্যময় শোনাচ্ছে। দাদা কি রহস্যময় পুটলিটার সাথে জড়িত এতে? হতেও পারে মা, চলো তুমিও হাত লাগাও আমাদের সাথে সাথে, কাজ করতে করতে সময়টা তাড়াতাড়ি কেটে যাবে। ঠিক আছে মাসিমা, বলুন কি করতে হবে। এই কলা পাতাগুলো একটু সাজিয়ে রাখো তো মা, আর পূজা তুমি চাটা বসিয়ে দাও, অতিথিরা তো একটু পরেই আসতে শুরু করবেন। মাসিমা, দাদা যে জিনিসটা নিয়ে এসেছে সেটা কি আজকের এই আয়োজনের সঙ্গে জড়িত? তা তো তোমার দাদাই ভালো বলতে পারবে মা, তবে হ্যাঁ মনে হচ্ছে সেটা আজকের দিনের সঙ্গেই জড়িত। চলো মীরা, আমরা 3 জন মিলে কাজ করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর তারপর নিজেরাই খুঁজে বের করব রহস্যটা। দারুণ আইডিয়া বৌদি, চলো আজ আমরাও একটু গোয়েন্দাগিরি করি। তোমরা দুজন যা প্ল্যানই করো না কেন, তোমাদের শ্বশুর মশাই সহজে মুখ খুলবেন না, আমি ওনাকে খুব ভালো করে চিনি। দেখা যাক মা, আজ হয়তো আমরা নতুন কিছুই আবিষ্কার করে ফেলবো। মনে আছে রবি, এই গাছের নিচে আমরা কত বৃষ্টিতে ভিজেছি ছোটবেলায়? মনে থাকবে না কেন? তুই তো তখন প্রতিবার আম কুড়োতে গিয়ে কাদায় পড়ে যেতিস, আর আমি হাসতাম। হ্যাঁ, তুই তো সাঁতার শিখতে গিয়ে খালে ডুবে যাচ্ছিলিস একেবারে, আমিই তো টেনে তুলেছিলাম তোকে। সেই দিনগুলোর কথা মনে পড়লে সত্যিই মনটা ভরে যায় অমিত, আমাদের বন্ধুত্বটা তো সেই থেকেই এত গভীর। আজও তো সেই বন্ধুত্বই আমাদের এক করে রেখেছে রবি, এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের কাছে। মনে আছে তোর মা তোকে কত বকতেন কাদায় ভিজে বাড়ি ফেরবার জন্য, আর আমিও তো পাশে দাঁড়িয়ে হাসতাম। আর তুইও তো আমার সাথে মিলে এসব বকুনি এড়ানোর জন্য কত মিথ্যে কথা, মানে মিথ্যে গল্প বানিয়ে বলতিস, মনে আছে? হ্যাঁ, সেই গল্পগুলো এখন ভাবলে সত্যিই হাসি পায়। আমাদের ছোটবেলাটা সত্যি অসাধারণ ছিল অমিত। আরে বাবা রে, আরে বাবা রে!
কাকা ঠিক আছেন তো? লাগেনি তো কোথাও? বর্ষা না এলে আমার এই কীর্তি দেখতে পেতে না তোমরা। এ বয়সে এমন কাণ্ড করলাম আজকে। হ্যাঁ কাকা, আপনি সত্যি আমাদের সবার মুখে হাসি ফোটানোর জন্যই যেন জন্মেছেন। তাই তো মনে হয় রে বাবা, না হলে বারবার এমন মজার কাণ্ড হয় কেন আমার সাথেই? কাকা, আপনার এই কাণ্ড দেখতে দেখতে তো আমাদের সারা জীবন কেটে যাবে হাসতে হাসতে। সেটাই তো চাই মা, তোমাদের সবার মুখে হাসি থাকলেই তো আমার আনন্দ। অমিত, আমাকে আজকে সন্ধ্যার আগেই ফিরে যেতে হবে কদমতলিতে, খুব জরুরি একটা কাজ আছে। এত তাড়াতাড়ি? তুই তো সবে এলি, আর এত রহস্যময় জিনিস নিয়ে এসেছিস, সেটার কি হবে? সেটাই তো আসল কাজ অমিত, তবে সময়ের আগে বললে মজাটাই নষ্ট হয়ে যাবে। তুই ঠিক আছিস তো রবি? মনে হচ্ছে না তোর উপর কোনো চাপ আছে এই ব্যাপারে? না না অমিত, চাপ নেই, বরং এটা আমার জন্য একটা সম্মানের ব্যাপার। তুই শুধু একটু ধৈর্য ধর। দাদা, তুমি তো আমাকেও কিছু বলনি, এত তাড়াহুড়ো কিসের জন্য বলো তো? তোমাকেও সময় হলে সব জানতে পারবে মীরা। একটু ধৈর্য ধরো তুমিও আর কি। এত রহস্য কেন সবার মধ্যে আজ? আমরা মেয়েরা তো একদম অন্ধকারে আছি এই ব্যাপারে। একটু অপেক্ষা করো বৌদি, সবটাই আজকে জানতে পারবে। এতটা তাড়াহুড়ো করলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে। না রবি, যাওয়ার আগে তোমাকে একটা কাজ শেষ করতে হবে। এটা তোমার বাবার একটা অসমাপ্ত ইচ্ছে ছিল। বাবার ইচ্ছে? কাকা আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেটা এখনই বলবো না রবি, তবে এইটুকু বলতে পারি, আজকের দিনটা তোমার জীবনেও স্মরণীয় হয়ে থাকবে। বাবা তুমিও তো রহস্য করছো এখন। ব্যাপারটা কি সেটা তো আমাদের জানার অধিকার আছে, তাই না? অধিকার আছে বাবা, তবে একটু ধৈর্য ধরো, সময় হলেই সবটা প্রকাশ পাবে। এই দেখো সবাই, এটাই সেই জিনিস যার জন্য এত অপেক্ষা। এই কাঠের ফলক আর এই ঘন্টা, এগুলো তো আমি আগে কখনো দেখিনি। এতে তো 2 গ্রামের নামও খোদাই করা দেখছি। এর মানে কি বাবা? এর একটা বড় ইতিহাস আছে বাবা, শোনো তাহলে সবাই। বাবা, এই ফলকটা দেখতে তো সত্যি অনেক পুরনো মনে হচ্ছে। কতদিনের এটা? 40 বছরেও বেশি পুরনো মা। এটা রক্ষা করেছি আমি নিজের হাতে, আজকের দিনের অপেক্ষায়। আজকে থেকে 40 বছর আগে আমি আর রবির বাবা মিলে ঠিক করেছিলাম, প্রতি বর্ষায় 2 গ্রামের মানুষ একসাথে মিলন মেলা করব। বাবা এই কথা বলেছিলেন? আমাকে তো কখনো বলেননি ইতিহাস। আমাকে কখনো এসব বলেননি। হয়তো ভেবেছিলেন এই স্বপ্নটার পূরণ হবে না বলে কষ্ট দিতে চাননি। নানান কারণে সে আয়োজন আর শুরু করা হয়নি বাবা রবি, কিন্তু আজকে সে অসমাপ্ত ইচ্ছেটা পূরণ করবার সময় এসেছে। বাবা তাহলে আজকের এই আয়োজন সেই পুরনো স্বপ্নেরই বাস্তবায়ন? হ্যাঁ ঠিক তাই বাবা। আর আজকের এই কাজে তোমরা দুজন, অমিত আর রবি, আজকে থেকে আমাদের হাতের মশাল হাতে নেবে। হ্যাঁ, এতদিন এই কথাটা আমার কাছেও গোপন রেখেছিলে, আজ জানতে পেরে সত্যি চোখে জল আসছে। মাফ করো মনোরমা, এই স্বপ্নটা এতদিন শুধু আমার মনেই ছিল, ভাবতাম হয়তো কোনোদিনও পূরণ হবে না। আমরা দুজন মিলে এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেব রবি। এটা শুধু আমাদের বাবাদের স্বপ্ন নয়, এখন আমাদেরও স্বপ্ন। এটা শুনতেই তো চেয়েছিলাম বাবা। চলো এখন সবাই মিলে আজকের এই বিশেষ দিনের প্রস্তুতি শুরু করি। রবি এই খুঁটিটা একটু ধর তো, বাঁশটা সোজা করে বসাতে হবে। ধরেছি, তুই এবার শক্ত করে বেঁধে ফেল, না হলে বৃষ্টিতে সব পড়ে যাবে। মীরা, এই দোলনাটা একটু সোজা করে বাঁধো তো, বাচ্চারা এলে নিরাপদে দুলতে পারবে। ঠিক আছে বৌদি, এই তো হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে এখনো পুরনো জায়গাটা। বাহ, দারুণ লাগছে তো পুরো প্যান্ডেলটা। মনে হচ্ছে সত্যি একটা বড় উৎসবের জায়গা তৈরি হয়েছে। আরও একটু সাজাতে হবে অমিত। আজকে সন্ধেয় যখন সবাই আসবে তখন যেন চোখ ধাঁধিয়ে যায় সবার। ঠিক বলেছ রবি, চলো আর একটু ফুল আর রঙিন কাগজ দিয়ে সাজাই জায়গাটা। দেখো বৌদি, এই রংগুলো দিয়ে সাজালে তো একদম উৎসবের মতো লাগছে পুরো প্যান্ডেলটা। হ্যাঁ মীরা, চলো তাড়াতাড়ি হাত চালাই, সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। আরে আরে, এ কি হলো? আমি তো নিজেই আটকে গেলাম এই দড়ির মধ্যে। কাকা, আপনি তো একদম মাছের মতো জালে আটকা পড়লেন দেখছি। তাই তো রে মা, এবার তোমরা আমাকে ছাড়াও তো।
না হলে সারাদিন এভাবেই থেকে যাব। কাকা, আপনাকে ছাড়া এই অনুষ্ঠানের মজাটাই তো অসম্পূর্ণ থেকে যেত। যাক বাবা, বাঁচলাম। এবার আমি শুধু দূর থেকে দেখব, নিজে হাত লাগাবো না আর। না কাকা, আপনাকে ছাড়া তো এই প্যান্ডেল সাজানোর মজাটাই থাকবে না। চলুন আবার হাত লাগান। ঠিক আছে বাবা, তবে এবার একটু সাবধানে থাকবো, আর কোনো দড়িতে আটকাবো না। কাকা, আপনার এই কাণ্ডগুলো দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। মীরা, তোমাদের গ্রামের সেই বিখ্যাত পিঠেটা কিভাবে বানাতে হয় একটু শিখিয়ে দাও না। নিশ্চয় বৌদি, আর তুমিও তো আমাকে তোমাদের গ্রামের সেই মাছের পদটা শিখিয়ে দেবে, তাই না? অবশ্যই, আজ আমরা দুজনে মিলে 2 গ্রামের সবচেয়ে ভালো পদগুলো একসাথে বানাবো। এটাই তো আসল মজা, 2 গ্রামের স্বাদ আজ একসাথে একই থালায় মিলবে। আচ্ছা মীরা, তোমাদের গ্রামের এই পিঠায় কি বিশেষ মশলা দাও তোমরা? স্বাদটা তো একদম আলাদা। এটা আমাদের ঠাকুমার রেসিপি বৌদি, নারকেল আর তেল একসাথে মিশিয়ে বানাতে হয়, স্বাদটাই আলাদা হয়ে যায়। সত্যিই দারুণ, আমিও শিখে নেব এটা। পরের বার আমিও পিঠে বানাবো। রবি, এ বাঁশটা আরেকটু শক্ত করে বাঁধতে হবে, না হলে জলের স্রোতে ভেসে যেতে পারে। ঠিক বলেছিস, চল দুজনে মিলে সেতুটা এমনভাবে বানাই যাতে সবাই নিরাপদে পার হতে পারে। মনে আছে রবি, ছোটবেলায় আমরা এই খালেই কত খেলেছি। আজকে সে একই জায়গায় বন্ধুত্বের সেতু বানাচ্ছি আমরা। সত্যি অমিত, এই সেতুটা শুধু বাঁশের সেতু নয়, এটা আমাদের 2 গ্রামের মিলনেরও প্রতীক হয়ে থাকবে। দেখ রবি, কত মজবুত হয়েছে সেতুটা। এবার সবাই নিশ্চিন্তে পার হতে পারবে। হ্যাঁ, আর এই সেতু দিয়েই তো আজকে 2টো গ্রামের মানুষ একসাথে মিলবে, ভাবতেই মনটা ভরে যাচ্ছে। আমাদের ছোটবেলার সেই বন্ধুত্ব আজকে এই সেতুর মতো 2 গ্রামকে জুড়ে দিচ্ছে রবি। চল এবার ফিরে যাই, দেখি বাকিরা কত দূর এইগুলো রান্নার প্যান্ডেল সাজানোর কাজে। চল, আর দেখতে দেখতেই তো সন্ধে হয়ে আসবে, অতিথিরা আসতে শুরু করবে। আসুন আসুন, আজ আপনারা সবাই আমাদের নিজের বাড়ির মানুষ। হ্যাঁ গো, আজকার কেউ আলাদা গ্রামের নয়, আজকে সবাই একই পরিবারের। হ্যাঁ, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই দিনটা আমাদের 2 গ্রামের জন্যই বিশেষ। গদাধর ভাই, এত সুন্দর আয়োজন দেখে সত্যি ভালো লাগছে। আমাদের গ্রামের মানুষও খুব খুশি এই আমন্ত্রণে। হ্যাঁ, আপনাদের খুশি দেখেই তো আমাদের এই আয়োজন সার্থক মনে হচ্ছে। চলুন ভেতরে চলুন সবাই। এত বছর পর আবার এখন মিলন দেখে মনে হচ্ছে পুরনো দিন ফিরে এসেছে। আমার চোখে জল চলে আসছে সত্যি। দাদু, আপনিই তো ছিলেন সেই দিনের সাক্ষী, যেদিন আমরা এই স্বপ্ন দেখেছিলাম প্রথম। হ্যাঁ বাবা, মনে আছে সব। তোমাদের বাবারা কত আশা নিয়ে স্বপ্ন দেখেছিলেন, আজকে সেটা সত্যি হতে দেখছি। দাদু, আপনার আশীর্বাদ পেলে আমাদের এই যাত্রা আরো সুন্দর হবে। তোমাদের 2 পরিবারের ওপর ওপরওয়ালার আশীর্বাদ সব সময় থাকুক। এই মিলন যেন চিরকাল অটুট থাকে। দাদু, আপনার আশীর্বাদ পেয়ে আমার মনটা আরো শান্তি পেল। আপনাকে অনেক ধন্যবাদ। সবাই একসাথে গাও, সুরটা একটু মিলিয়ে নাও, না হলে অনুষ্ঠানটা বেসুরো লাগবে। মীরা ঠিকই বলছে, চলো আরেকবার প্র্যাকটিস করি, এবার আরো ভালো হবে। দেখো বৌদি, আপনাদের দুজনের গলা তো সত্যিই সুন্দর, আমাদের শুনতে খুব ভালো লাগছে। ধন্যবাদ, কিন্তু আজকের আসল তারকা তো তোমরা সবাই। চলো আবার শুরু করি গানটা। হ্যাঁ চলুন, আমরা তো সন্ধ্যার এই অনুষ্ঠানের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি। তাহলে চলো, আর দেরি না করে গানটা আরেকবার গাই সবাই মিলে। কি রে রবি, বারবার ওই ফলকের দিকে তাকাচ্ছিস কেন? মনে হচ্ছে তোর মাথায় আরো কিছু চলছে। ঠিক ধরেছিস অমিত, আসলে আমার মনে আরেকটা পরিকল্পনা আছে, যেটা এখনো তোকে বলিনি। কি পরিকল্পনা রবি? এখন তো বলতেই পারিস, আর কতক্ষণ রহস্য রাখবি? একটু অপেক্ষা কর বন্ধু, সবার সামনে ঘোষণা করব, তখনই সবচেয়ে ভালো লাগবে শুনতে। তুই তো দেখছি আজকে পুরোপুরি রহস্যের রাজা হয়ে গেছিস রবি। এত চমক লুকিয়ে রেখেছিস কিভাবে? তোর কাছ থেকেই শিখেছি অমিত, তুইও তো ছোটবেলায় কম রহস্য করতিস না আমার সাথে। সবাই একটু শুনুন, আজকে শুধু একটা মিলন মেলা নয়, আজকে থেকে শুরু হচ্ছে 2 গ্রামের যৌথ বর্ষা বন্ধুত্ব দিবস, যা প্রতি বছর অনুষ্ঠিত হবে। এটাই তো সেই গোপন পরিকল্পনা ছিল রবি, তুই আমাকে কিছু বলিসনি এতক্ষণ। মাফ কর বন্ধু, এই চমকটা তোর জন্য রেখে দিয়েছিলাম, ভাবলাম সবার সামনেই তোকে অবাক করে দেব। বাহ রবি, এই তো ছেলের মতো কাজ করলে। 2 গ্রামের নাম চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে তোমার এই উদ্যোগে।
আমি তো ভাবতেই পারিনি আমার জীবদ্দশায় এমন একটা দিন দেখব। হ্যাঁ অমিত, রবি, তোমরা দুজন এগিয়ে এসো। আজকে থেকেই ফলকের দায়িত্ব তোমাদের হাতে তুলে দিচ্ছি। বাবা, আমরা এই দায়িত্ব সসম্মানে পালন করব, কথা দিচ্ছি তোমাকে। আর আমরা প্রতি বছর এই বন্ধুত্ব দিবস আরো বড় করে আরো সুন্দর করে পালন করব, এই প্রতিশ্রুতি আজকে দিলাম। এখন থেকে ঐতিহ্য তোমরা দুজন মিলে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমার আর তোমার বাবার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। চল রবি, এবার সময় হয়ে এসেছে এই ঘন্টা বাজিয়ে আনুষ্ঠানিকভাবে সবকিছু শুরু করবার। চল অমিত, আজকের এই মুহূর্তের জন্যই তো এত অপেক্ষা ছিল আমাদের। রবি, চল আজকে আমরা দুজনে একসাথেই ঘন্টা বাজাই, ঠিক যেমন আমাদের বাবারা চেয়েছিলেন। চল বন্ধু, আজকের এই মুহূর্তটা আমাদের দুই পরিবারের জন্য ঐতিহাসিক হয়ে থাকবে। বাহ, দারুণ! বর্ষা বন্ধুত্ব দিবস দীর্ঘজীবী হোক। এই ঘন্টার শব্দ যেন প্রতি বছর এভাবেই বাজতে থাকে অমিত, দুই গ্রামের মিলনের যেন প্রতীক হয়ে থাকে। হ্যাঁ দাদু, নিন এই পথটা মীরা আর আমি একসাথে বানিয়েছি, দুই গ্রামের স্বাদ মিলিয়ে। বাহ, অসাধারণ স্বাদ হয়েছে মা, মনে হচ্ছে যেন দুই গ্রামের ভালোবাসাই এই খাবারে মিশে আছে। আপনার প্রশংসা শুনে সত্যিই খুব ভালো লাগছে দাদু। আমরা মন দিয়ে বানিয়েছি পদগুলো। সত্যি বলছি, এমন স্বাদ জীবনে কমই খেয়েছি। তোমাদের হাতে তো জাদু আছে দেখছি। হ্যাঁ, দেখলে তো, দুই গ্রামের রান্না মিলে কি অসাধারণ স্বাদ তৈরি হয়েছে, ঠিক যেমন আমাদের মিলনটাও অসাধারণ হচ্ছে আজকে। আপনাদের সবার ভালোবাসাতেই তো এত সুন্দর রান্না হয়েছে মা, আমরা তো শুধু হাত লাগিয়েছি। সত্যি দুই গ্রামের মানুষ আজ একসাথে বসে খাচ্ছে, এর চেয়ে সুন্দর দৃশ্য আর তো হয়ই না। তোমার এতদিনের সাহায্য ছাড়া আজকের এই দিনটা কখনোই সম্ভব হতো না মনোরমা। এই আয়োজন প্রতি বছর হলে আমাদের দুই গ্রামের সম্পর্ক আজকে আরো গভীর হবে। সত্যি, আমার তো মনে হচ্ছে আজকের এই খাওয়ার আনন্দটাই সব থেকে বড় প্রাপ্তি। এমন মিলন খুব কমই দেখা যায়। সত্যি কাকা, আমরাও তো এমন আয়োজনের জন্য এতদিন অপেক্ষা করেছিলাম না জেনে। চলুন সবাই, খাবার তো অনেক আছে, আজ কেউ খালি পেটে ফিরবে না। হ্যাঁ, সবাই মন ভরে খান, আজকের এই আয়োজন আপনাদের সবার জন্য। বন্ধুত্ব তখনই সত্যি হয় যখন সেটা শুধু দুই মানুষের মধ্যে নয়, দুই পরিবার আর দুই গ্রামের মধ্যেও ছড়িয়ে পড়ে। আজকের এই দৃশ্যটা দেখে আমারও মনে হচ্ছে বন্ধুত্ব আর পরিবার একসাথে মিললে কত সুন্দর কিছু তৈরি হতে পারে। আজকে থেকে প্রতি বছর এই বর্ষার দিনেই আমরা এইভাবে সবাই মিলিত হব, এটাই এখন আমাদের নতুন ঐতিহ্য। আর আমি যতদিন বেঁচে থাকব, এই উৎসবের প্রতিটা মুহূর্তের সাক্ষী থাকতে চাই। দেখো, বৃষ্টি থেমে গেছে আর সূর্যের আলো যেন আজকের এই মিলনকে আশীর্বাদ করছে। আগামী বছর এই একই দিনে আমরা আবার এখানে একত্রিত হব, এই প্রতিশ্রুতি দিচ্ছি সবাইকে। আর আমিও প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী বছরও কাদায় পিছলে পড়ে সবাইকে বসাবো, মানে হাসাবো। কাকা, আপনার এই কথায় সত্যি মন ভরে যায়। আপনি ছাড়া তো এই উৎসবের রংটাই অসম্পূর্ণ থাকবে। সত্যি কাকা, আপনি তো আমাদের সবার জন্য একটা আশীর্বাদের মতো। চল বন্ধু, আজকের এই সুন্দর দিনের স্মৃতি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। চল অমিত, আমাদের এই বন্ধুত্ব আর দুই গ্রামের এই মিলন চিরকাল অটুট থাকুক। দাদা, অমিত দাদা, তোমরা দুজনে না থাকলে আজকের এই দিনটা কখনোই সম্ভব হতো না। ঠিক বলেছ মীরা, আজকের এই দিনটা আমাদের সবার জীবনেই একটা বিশেষ স্মৃতি হয়ে থাকবে। মনোরমা, দেখো আমাদের ছেলে আর তার বন্ধু আজকে কত বড় একটা কাজ করে ফেললো। সত্যি গো, চোখের সামনে ছোট্ট অমিত আজ এত বড় দায়িত্ব সামলাচ্ছে, ভাবতেই বুক গর্বে ফুলে যাচ্ছে। আজকের এই দিনটা মনে রাখার মতো, দুই গ্রাম, দুই পরিবার সবাই মিলে একটা নতুন ইতিহাস লিখল। আর আমি তো সাক্ষী রইলাম এই পুরো ইতিহাসের। প্রতি বছর গল্প করব এই দিনটার কথা। চলুন সবাই একসাথে দাঁড়িয়ে মুহূর্তটা উপভোগ করি, এই দৃশ্যটা যেন কোনোদিন ভুলে না যাই আমরা।